This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. রাস্তায় পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক পথচারীর। এই ঘটনাটি ঘটেছে খড়দা রহরার কেরুলিয়া সাইবন রোড এলাকায়। সাইকেল নিয়ে এলাকা দিয়ে যাচ্ছিলেন ওই পথচারী, সেই সময় বিদ্যুতের তার ছিঁড়ে রাস্তায় পড়েছিল, সেই তারেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই ব্যক্তির। আমাদের সঙ্গে প্রতিনিধি অনন্ত রয়েছেন সরাসরি এই মুহূর্তে। অনন্ত, একের পর এক মৃত্যুর খবর আসছে, সেই জমা জলে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে এবং সেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় একের পর এক ব্যক্তির। প্রশাসনের ঘুম কবে ভাঙবে? কে দায় নেবে ওই ব্যক্তির মৃত্যুর? একদমই, দেখো যেই জায়গায় মৃত্যু হয়েছে সেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি। এই যে আমি দেখাচ্ছি যেভাবে তার একটা লাইট পোস্টে যেভাবে তার ঝুলছে, সেই তার কোনো আগা মাথা কিছুই নেই। দেখো সামনে বহুতল ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের সামনে অসংখ্য তার ঝুলছে। এই তার এই যে হাই টেনশনের উপরে যে হাই টেনশনের তার এই রাস্তায় জড়িয়ে পড়েছিল এবং সেই তার দিয়ে যখন সাইকেল নিয়ে আসছিল তার সাইকেলে পেঁচিয়ে যায়। তার নাম মোহাম্মদ আমিন। তার পেঁচিয়ে গেলে সঙ্গে সঙ্গে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মারা যায়। এরপর স্থানীয় বাসিন্দারা ছুটে আসে, পুলিশ আসে, মৃতদেহ উদ্ধার করে। দেখো যে চিত্র তোমায় দেখাচ্ছি, যেভাবে তার ঝুলছে, এই তার বিদ্যুতের সাথে কোন তার লেগে আছে তার কোনো নেই, এই তার ছিঁড়েই কিন্তু পড়ে সকালবেলা 7 সকালে মৃত্যু হলো এক ব্যক্তি যার বয়স 48 বছর। দেখো এই ঘটনার পরে কি নড়ে চড়ে বসবে বিদ্যুৎ দপ্তর? রাজ্য বিদ্যুৎ দপ্তর তারা যে এইভাবে যে তাদের গাফিলতির জন্য তারা দেখতো, তার আগে যদি এই তার বিদ্যুৎবাহী তার সরাতো, তাহলে হয়তো এরকম 7 সকালে একজনের প্রাণ যেত না। সে কাজে যোগ দিতে যাচ্ছিল, একজন কারখানার শ্রমিক, এই রাস্তা দিয়েই এই ঘটনা ঘটায়। এলাকার মানুষ আতঙ্কিত। এটা যদি একটু বেলা হতো আরো বড় সড়ো ঘটনা হতে পারতো, কারণ এটা জনবসতিপূর্ণ এলাকা, ঘন জনবসতি, সামনে প্রচুর বহুতল বাড়ি রয়েছে, এই বাড়ির সামনেই এই ঘটনা। আর এই ঘটনায় কিন্তু দেখো তড়িঘড়ি তারা তার ঠিক করে মেরামত করে বিদ্যুৎ দপ্তর একের পর এক মৃত্যু হচ্ছে, তারপরে প্রশাসনের হুঁশ ফিরছে। কিন্তু প্রশ্ন হচ্ছে অনন্ত, যে আর কত মৃত্যু ঘটলে তারপর প্রশাসন আগে ভাগেই খানিকটা সতর্ক হবে? অনেক ধন্যবাদ। আমি এসে যখন দেখি তখন অলরেডি ওকে মরে পড়ে যেটুকু শুনলাম তাতে তার ছিঁড়ে ওর বডিতে এসে পড়ে এবং